আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অষ্টম অধ্যায় দ্বন্দ্বের সঙ্গে করিসন্ধি এর পঞ্চম পর্বে আজকে আমরা 125 পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। 125 পৃষ্ঠার ছক আমার ইতিবাচক অভিজ্ঞতা। এখানে ঘটনাগুলো লিখবে, এখানে হচ্ছে ইতিবাচক অভিজ্ঞতা সম্পর্কে লিখবে। তো চলো আমরা 125 পৃষ্ঠার ছকটা এখন পূরণ করি। আমার ইতিবাচক অভিজ্ঞতা। আমার বন্ধু সোহাগের বাবা তাকে নতুন সাইকেল কিনে দিয়েছে। প্রথমে আমরা একটা ঘটনা দেখছি, ঠিক আছে। সে প্রতিদিন সাইকেল চালিয়ে স্কুলে আসে, বিকালে সাইকেল চালিয়ে নানান জায়গায় যায়। তার সাইকেল চালানো দেখে আমারও সাইকেল চালানো শেখার ইচ্ছা হলো। বড় ভাইয়ার কাছে সাইকেল চালানো শেখার আবদার করলে ভাইয়া আমাকে সাইকেল চালানো শেখালো। তারপর আমি বাবাকে বললাম আমি সাইকেল চালাতে জানি, আমাকে একটি সাইকেল কিনে দিন। বাবা বললেন তুমি আরও বড় হলে পরে তোমাকে কিনে দেব, এখন না। বাবার উপর আমার বেশ অভিমান হলো। আমার অন্য বন্ধুদের সাইকেল আছে, আমার নেই, এই জন্য একটু মন খারাপ হলো। এখন এই ঘটনাটা যে দেখলাম এর ইতিবাচক অভিজ্ঞতাটা কী সেটা দেখব। বাবার কাছে সাইকেল চাওয়ার কয়েকদিন পরেই খবর পেলাম আমার বন্ধু সোহাগ সাইকেল চালাতে গিয়ে মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে। পা ভেঙে গেছে, তার হাতে জখম হয়েছে। ডাক্তার বলেছে কমপক্ষে 1 মাস থেকে হাসপাতালে থাকতে হবে। কথাটা শুনে বা খবরটা শুনে আমি বুঝতে পারলাম কেন বাবা আমাকে সাইকেলটা কিনে দিতে রাজি হননি। এই পরিস্থিতিতে আমিও তো পড়তে পারতাম। বাবা আমার ভালোর জন্যই আপাতত আমাকে সাইকেলটা কিনে দেননি। মনে মনে বাবার প্রতি আমি কৃতজ্ঞতা নিবেদন করলাম। এ ছিল আজকে আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা 129 পৃষ্ঠায় এই ছকটা পূরণ করব। দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল চর্চা। আমরা কয়েকটা ঘটনা বা পরিস্থিতি দেখব যার সাথে দ্বন্দ্ব সমাধান করার জন্য তখন যে কৌশল নিয়েছিলাম, ওই ঘটনা আবার ঘটলে যে কৌশল ব্যবহার করে দ্বন্দ্বের সমাধান করতে চাই। তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণী অষ্টম অধ্যায় 125 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।